ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ ছিল সংসদীয় আসন 150, ময়মনসিংহ 5 এবং 151, ময়মনসিংহ 6। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 5 আসনে। একটু বলবেন যে আসলে কি আর উন্নয়ন করা প্রয়োজন, আপনারা পরবর্তীতে যিনি সরকার হবেন বা এমপি হবেন তার কাছে আপনারা কি চান? আমরা আমগর এনে কিছুই করে নাই। আগে যে সরকার ছিল, আমরা একটা হাসপাতাল চাই, চক্ষু হাসপাতাল। মুক্তাগাছা পৌরসভায় আমাদের অলিগলি রাস্তাঘাট, আমরা খুব কষ্টের মধ্যে আছি। ভোটারবিহীন সরকারের লুটতরাজের কারণে মুক্তাগাছার কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন তারা করতে পারে নাই। যদি আমাদের দল মনোনীত প্রার্থী জনাব আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবকে ভোট দিয়ে তারা নির্বাচিত করেন, তার ভাই মুক্তাগাছা থেকে নির্বাচিত এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, উনি যেভাবে মুক্তাগাছার উন্নয়ন করেছেন আমরা সেই ধারাবাহিকতাকে অব্যাহত রাখব। এখানকার প্রত্যেকটি মানুষ ছোটকাল থেকে আমাকে দেখেছে। আমার প্রথম পরিকল্পনায় হচ্ছে এখানকার তরুণ এবং যুব সমাজ যাদের কর্মসংস্থানের কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, এই কর্মসংস্থানের 1 নম্বর প্রায়োরিটি হবে আমার। এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে তরুণ প্রজন্মের প্রত্যাশা যে তরুণদের প্রাধান্য দিয়ে ফুলবাড়িয়ায় যেন বেকার নিরসনের জন্য একটি কার্যকর ভূমিকা পালন করে আগামীতে যিনি দায়িত্বে আসবেন। দুর্নীতিমুক্ত হচ্ছে স্বাস্থ্য খাতটা প্রয়োজন, আর শিক্ষা খাতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন। উন্নয়ন না পাওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে দুর্নীতি। দ্বিতীয়ত আমি বলবো যে যেই দলই ক্ষমতায় গিয়েছে তারা আসলে দেশকে ওন করেনি। তো এই কারণে আমাদের চিন্তা হচ্ছে এইখানে আমরা অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট সহ অবকাঠামোগত উন্নয়নকে আমরা প্রায়োরিটি দিব। আমি তাদেরকে আশ্বস্ত করতেছি, যদি আমি জনগণের ভোটে সংসদে যাই তাহলে এই রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এই সমস্ত অবকাঠামোগুলির উন্নয়ন করব খুব দ্রুত। শতভাগ আশাবাদী যে দানের শীষ এখানে বিজয়ী হবে এবং জয়যুক্ত করবে জনগণ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আগামীকাল থাকবে ময়মনসিংহ 7 এবং ময়মনসিংহ 8 আসনে। জানানোর চেষ্টা করব সেখানকার যারা জনপ্রতিনিধি হচ্ছেন এবং সাধারণ ভোটারদের কথা। সে পর্যন্ত ডিবিসি নিউজের সাথে থাকুন।